হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমি চলে আসছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাময় জলাভূমি সুনামগঞ্জ টাঙ্গর হাওর। আর এখানে কিভাবে আসবেন এবং কত টাকা খরচ হইতে পারে আপনাদের, আজকে সব থাকবে আমার এই ভিডিওর ভিতরে। তাই পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকেন। লেটস গো। প্রথমে আমরা চলে আসছি সিলেট সুবানীঘাট ইবনে সিনা হসপিটালের সামনে। সেখান থেকে একটি টুরিস্ট গ্রুপের সাথে আমরা যাব সুনামগঞ্জ। আর সুনামগঞ্জ যাওয়ার পর সুনামগঞ্জ থেকে যেতে হবে আপনাদের তাহেরপুর। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন না কেন, প্রথমে আসতে হবে সুনামগঞ্জ, তারপর সুনামগঞ্জ থেকে যেতে হবে আপনাদের তাহেরপুর। আর তাহেরপুর আসার পর তাহেরপুর কাঁচা বাজারের পিছনে আপনি যদি আসেন, এখানে অসংখ্য বোট দেখতে পারবেন। সেখান থেকে যে কোনো একটি বোট বেছে নিতে হবে আপনাদেরকে এবং দামাদামি করে নিতে হবে। তো এখান থেকে একটা আমরা বোট বেছে নিয়েছি, তারপর আমাদের বোটটা এখন এখান থেকে ছেড়ে দিছে। তো এখন থেকে আমরা চলে যাব টাঙ্গর হাওর ওয়াচ টাওয়ারের সামনে। তাহেরপুর বাজার থেকে বোট ছাড়ার পর প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লাগবে আমাদের ওয়াচ টাওয়ার যেতে। আর এই জার্নিটা আপনারা অনেক এনজয় করতে পারবেন। আর এই টাঙ্গর হাওরটি প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। যদিও আমরা এই হাওরটি টাঙ্গর হাওর নামে সবার কাছে পরিচিত, কিন্তু এখানের স্থানীয় লোকজনের কাছে এই স্থানটির নাম হচ্ছে নয়কুড়ি কান্দা ছয়কুড়ির বিল নামে পরিচিত। আর এখানে প্রায় 140 প্রজাতির মাছ এবং 12 প্রজাতির ব্যাঙ এবং শীতকালে হাওরে প্রায় 250 প্রজাতি অতিথি পাখি বিচরণ ঘটে। আর এই টাঙ্গর হাওরে আসার সবসময় উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। জুন থেকে আগস্ট মাস সব থেকে ভালো সময়। টাঙ্গর হাওর থেকে উঁচু উঁচু ভারতের মেঘালয় পাহাড়গুলো দেখা যায়। মেঘালয় পাহাড় থেকে 30টি ছোট বড় ঝর্ণা টাঙ্গর হাওরের সাথে এসে মিশেছে। আর এই টাঙ্গর হাওরে প্রায় 46টি দ্বীপ বা 46টি ভাসমান গ্রাম দেখতে পারবেন আপনারা। আমাদের বোটটি এখন ওয়াচ টাওয়ার থেকে কিছুটা দূরে একটি নদীর ভিতরে দাঁড় করানো হয়েছে। এখন আমরা এখানে নামবো এবং দেখবেন বোটের পাশে অনেক ছোট ছোট নৌকা আসবে, সেগুলোয় করে আপনাদের যেতে হবে ওয়াচ টাওয়ার। এখান থেকে জনপ্রতি 100 টাকা করে আপনাদেরকে যেতে হবে ওয়াচ টাওয়ার। তারা এই নৌকায় করে আপনাদেরকে গাছের ফাঁকে ফাঁকে ঘুরাবে এবং ওয়াচ টাওয়ারে কিছুক্ষণ ঘুরবেন, তাই সময় কাটাইতে পারবেন। তো আমরাও দেরি না করে একটি ছোট নৌকা ভাড়া করে নিয়েছি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। এখন আমরা যাইতে আছি। এখন আমরা ওয়াচ টাওয়ারের কাছে যাব এবং আপনাদেরকে দেখাবো। আর এই টাঙ্গর হাওর আসলে যে শুধু টাঙ্গর হাওরই দেখবেন এরকমটা না, এখানে আসলে আপনারা দেখতে পারবেন শহীদ সিরাজ লেক, নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারেক টিলা, আরো ইত্যাদি অনেক কিছু দেখতে পারবেন। এখন আমরা ওয়াচ টাওয়ারের সামনে চলে আসছি। আর এই ওয়াচ টাওয়ারের আশেপাশে অনেকগুলো আরো ছোট ছোট ভাসমান নৌকা আছে। সেখানে আপনারা চা বিস্কিট চাইলে খেতে পারবেন এবং পানির ভিতরে বসে আপনারা চা খেতে পারবেন এবং নৌকায় বসে খাইতে পারবেন। আসলে এখানে খুবই একটা আনন্দদায়ক একটা বিষয়। এখন আমরা দেরি না করে পানির ভিতরে নেমে পড়ছি। আর এখানের পানিগুলো এতটা পরিষ্কার এবং এতটা স্বচ্ছ, তাই আমরা দেরি না করে পানির ভিতরে নাইমা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। পানি তবে বেশি না, পানি বুক বরাবর, তাই আমরা এখানে নাইমা ইজিলি হাঁটতে পারছি। এবং যারা সাঁতার না জানেন তাদের জন্য লাইফ জ্যাকেট আছে আপনাদের এই ছোট ছোট নৌকায়, সেই লাইফ জ্যাকেট পরেও নামতে পারবেন। আর বুঝিনি তো, আমরা হয়েছি বরিশালের পোলা, নদী খালে বিলি বড় হয়েছি আসলে, তো এই জন্য আমার আর লাইফ জ্যাকেট লাগলো না। আমি এমনিতেই লাফ দিয়ে পড়লাম, তারপর গাছ থেকে আরো লাফ দিব। আসলে নিচে অনেক শিকড় আছে, পড়লে ব্যথাও পাওয়া যায়, তো আসলে দেখে শুনে বুঝে এখানে আসলে লাফ দিয়ে পড়তে হবে। আমাদের হাতে সময় ছিল না, এই জন্য আমরা যদিও একদিনের জন্য গিয়েছি এখানে ডে ট্যুর। আর আপনাদের কাছে যাদের কাছে সময় আছে তারা এক রাত যেখানে থাকতে পারেন, আমার কাছে মনে হয় সেই রাতটা আসলে খুবই ভালো কাটবে। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন আসলে অবশ্যই সময় হাতে নিয়ে আসবেন, যাতে একটি রাত এখানে কাটাইতে পারেন। আর সেই রাতটি হবে আপনাদের খুবই সৌভাগ্যমান রাত। বাংলাদেশের দূর দূরান্ত থেকে যারা আপনারা এই টাঙ্গর হাওর দেখতে আসবেন, অবশ্যই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও কোনো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আসসালামু আলাইকুম।